হ্যালো ফ্রেন্ডস, তো নিউ ডেতে নিউ ব্লগ নিয়ে আবার আমি ডেলি লাইফ উইথ বিশাখাতে চলে এসেছি। বৃষ্টি ভেজা দিনে আবার চলে এসেছি। আর এই দেখো ব্লগ স্টার্ট হয়ে গেছে। তো আমার ব্রেকফাস্ট রেডি। আর আজকে আছে একদম মুচমুচে না, একটা নরম নরম ন্যাতে আলু ভাজা। আর এইদিকে হলো দেখো মাছ ভাজা রেডি হয়ে গেছে। আর এই যে আমার ব্রেকফাস্ট, এই যে অমলেট আছে। আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মানে মনসুন এসেই গেছে। তাও আমার বিশ্বাস হচ্ছে না আবার রোজ বৃষ্টি হোক, তখনই বোঝা যাবে। আর মনসুন মানে এই দেখো ঘরে ঢুকে পড়েছি। ঢুকে ওখানে দাদা বসেছিল, দাদাও খাচ্ছিল। তো এটা আমি এখানে রেখে দিলাম। তারপরে সকালে উঠে মার সাথে একটু এই দেখো কি আরম্ভ করেছে। মা বলে আমি শুয়ে আছি। আর এই দেখো চান ঠান হয়ে গেছে, একদম কমপ্লিট, একদম ফ্রেশ মাইন্ডে আমি ব্লগটা স্টার্ট করে দিলাম। আর তো জানোই তেরম বৃষ্টি হলে আমার মন কিন্তু খুব খুশি হয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু ডেইলি লাইফ উইথ বিশাখা। তো অনেকদিন পরে ব্লগ নিয়ে চলে আসলাম ডেইলি লাইফ উইথ বিশাখাতে। এতদিন মানে ব্লগটা দিতে পারিনি, তাই আমি শর্টস দিচ্ছিলাম। কিন্তু এবার থেকে আমি আরও বেশি অ্যাক্টিভ হব। এটা আমার বেঙ্গলি ব্লগ চ্যানেল। এই ব্লগ চ্যানেলে মিনি ব্লগ হোক বা এমনি ব্লগ হোক, বড় ব্লগ, আরও বেশি অ্যাক্টিভ হব, আরও তোমাদের সামনে আসবো। তো মনসুন মনে হয় পড়েই গেছে, তো বলবো না, হ্যাপি মনসুনই বলে দিই। হ্যাপি মনসুন সবাইকে। দারুণ মনসুন, দারুণভাবে মনসুনটা কাটার। মনসুনের মধ্যেও একদম জমিয়ে আইসক্রিম খাওয়া। এখনো তো শীতকাল পড়েনি, শীতকালে আবার আমার আইসক্রিম একদমই স্যুট হবে না, আবার সেই গলার মধ্যে কুকুর বিড়াল ঢুকে যাবে। তো তার থেকে ভালো যতদিন মানে আইসক্রিম খাওয়ার দিন আছে, আইসক্রিম খেয়ে যাও, মস্তি করে যাও। আর দেখো ওই জায়গাটা কেমন একটা লাগছে, মানে কিছু ফোড়া ঠোড়া মানে কিছু হয়েছে। যাই হোক, এইবার মনসুন বলে তো কিছু তো গানের কথা মনেই পড়ে, বলো। রিমঝিম 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 ভিগি ভিগি ঋতুমে तुम हम तुम ओ चलते हैं, हाँ चलते हैं। সো এবার সকাল থেকে কি হচ্ছে আমাদের ফ্যামিলিতে খুবই খারাপ, মানে সকাল থেকে মানে মন খারাপ। মাসির হয়ে গেছে, আমারও মাসির সাথে সাথে মন খারাপ। মাসির ফোন সকাল থেকে খারাপ, মানে অদ্ভুত একটা ফোনে প্রবলেম হয়েছে। মানে উপরে দেখাচ্ছে নো, মানে সিম কার্ড আর কি। তো তারপরে ওই যে ইমার্জেন্সি কল বলে না, নো সিম কার্ড। এদিকে ভেতরে ইনট্যাক্ট বড় সিম মাসির আছে। কি জানি সিম কেন চলছে না, এটা তো খুব মানে হয় না, না সিম খারাপ হয়ে যায়, এটা খুব রেয়ারলি হয়। সিম তো খারাপ হয়, কত কিছু ফোন হ্যাং করা শুনেছি, সফটওয়্যার প্রবলেম। সিমে হয়তো যদি কিছু ঢুকে থাকে, হয়তো ভুল করে কিছু ঢুকে এসছে ভেতরে, কীভাবে ঢুকে গেছে। তো অবভিয়াসলি মাসি তো ফোন ছাড়া তো হবে না। দেখো এই জায়গাটা আমি কিরকম করছি, এই জায়গাটা মনে হয় একটু কিছু ওই যে ওঠে না, ওইগুলো উঠেছে। এইবার ব্যাপারটা হলো মাসি তার এবার নিয়ে যাবে, যদি সিম ঠিক করতে পারে ভালো, নাহলে মাসি তো নতুন নাম্বার নেবেই। ফোন ছাড়া তো আবার মাসিরও মন খারাপ। মানে ফোন মানুষের এমন একটা জিনিস, মানে একবেলা না খেয়ে আমরা থাকতে পারি, ফোন ছাড়া কিন্তু থাকা চলবে না। ফোন তো বান্দা, ফোন হলো আমাদের হার্টবিট, মানে ফোন ছাড়া এক সেকেন্ডও চলবে না। তো যাই হোক, ব্লগের স্টার্ট তো হয়ে গেছে। আজকে দুপুরে কি আছে তোমাদের দেখালাম একটু আগে। আলু ভাজা আছে, আলু ভাজা যেদিন নন চিকেন ডেতে নয়, আমাদের আলুর চোখা নয় আলু ভাজা, এই হচ্ছে। আর হলো মাসের প্রথমে তো বুঝতেই পারছি প্রচণ্ড চাপ থাকে, তার মধ্যে এই ওয়েদার, বিকেলে বেরোনোর কথা জানি না। ডক্টর ভিজিট মানে যেতে হয় না আমাদের, মাসে মাসে যেতে হয়। গত মাসে যাইনি, কারণ মার আমার প্রেশার আছে, ক্লোরোস্টের আছে, আমারও কিছু প্রবলেমস আছে, যার জন্য মেডিসিন নিতে হয়। এইবার তো যাওয়া হচ্ছে না। এবার তার মধ্যে আবার বৃষ্টি পড়ছে। তো কিন্তু মাকে বললাম যে বৃষ্টি দেখো, উবের ভাড়া করেই আমরা যাই অনেকটাই দূরে আর কি। তো তখন তো উবের ভাড়া করেই যাই। তো আমি বললাম উবেরে গেলে তো অসুবিধা নেই, ওখানে নামিয়ে দেবে, তারপরে ওখান থেকে বসে বুক করে দেবো, তোমার বাড়ির সামনেই নামাবে। তো দেখা যাক, বিকেলে যদি যাই তোমাদের সাথেও শেয়ার করব।
আর হলো সব হয়ে গেছে। মাংস তো আমাদের চিকেন হয়, আমাদের সপ্তাহে 4 দিনই আমাদের চিকেন ফর মি। আমি বলে দিয়েছি বেশি দিন আমি মাছ খেতে পারছি না আজকাল, অন্য কিছু বেশি খেতে পারছি না, আমার ওই চিকেন তো চাই। চিকেন আমার, সেটা তো যে যাই বলুক, অনেকে হয়তো মানে এই নিয়ে অনেক মানে ট্রোলিং হতে পারে যে আমি খালি চিকেন খাই, যে যাই করুক, যে যাই বলে আমি তো চিকেন খাবোই ভাই। আর হলো মানে আমাদের হলো বুধবার, শুক্রবার, সানডে, মানডে, পরপর 2 দিন, আর বাকি 2 দিন এমনি অন্যরকম। তো এইবার কি হয়েছে, চিকেন আনা হয়ে গেছে কালকের জন্য, ফিশ কালকে আসবে, ফিশ মানে যে আমাদের দিয়ে যায় মানে কালে আসবে। আর হলো যে গ্রসারি সব হয়ে গেছে। গ্রসারি আমরা ওইভাবে করি না, যখন যেটা আমাদের দরকার পড়ে তখন ঘরের জায়গাটা আমার টান টান হচ্ছে, কি যে হচ্ছে এই বর্ষাকাল পড়ছে আর সব শুরু হচ্ছে। না জোকস, আবার আমার মা আবার শুনলে বলে কি হলো রে। তারপরে মানে গ্রসারি আমরা কিভাবে আনি, যেটা যখন দরকার পড়ে, যেন কিছু ফুরিয়ে গেল, যেমন বডি স্প্রে এনেছি, ক্রিম এনেছি, তারপর যখন যেটা আর কি তেল নুন যা হয় টিপিক্যাল গ্রসারি তো মাসি বলে দেয়। তারপরে সবজি তো নিয়ে কালকে আমার দাদা আবার কালকে বাজার করেছে, সবজি নিয়ে এসছে দাদা, তো ওইগুলো সব হয়ে গেছে। কিন্তু এই প্রথম কটা দিন তারপরে ইলেকট্রিসিটি বিল দেওয়া, তারপরে ব্যাংকিং, প্রচণ্ড চাপ থাকে। তো হয়ে গেছে, তো প্রথমে 1-2 তারিখ হয়ে গেছে, তো এখন নর্মাল ডেজ যেগুলো আর কি। তো চলো ব্লগটা তো স্টার্ট করে দিয়েছি, ব্লগে থাকো, সাথে থাকো, এই ডেইলি লাইফ উইথ বিশাখার পাশে থাকো, চলো দেখতে থাকো ব্লগটা। দেখো অবস্থা দেখেছো, আমাকে কিভাবে ধোকাটা দিল, এখনো অবধি আমাকে সকাল থেকে বলেইনি আজকে এই খিচুড়ি হবে। দেখো আমি রাগের চোটে খিচুড়ি তুলতেই পারছি না, এরকম দেখো পড়ে যাচ্ছে কিরকম। খিচুড়ি দেখলেই আমার মাথা খারাপ হয়ে যায়। এইদিকে খিচুড়ি কিন্তু সবার খুব ফেভারিট, কিন্তু যখন খেয়ে দেখলাম হেভি হয়েছে, এই মনসুনে খিচুড়ি আর মাছ ভাজা। এই যে বেরিয়ে পড়েছি, যদিও আমাকে একদমই দেখা যাচ্ছে না, দেখি তো আলোটা, না এই যে, তো এই যে বলেছিলাম যে যাবো আমরা, ঘুরু করতে বেরিয়েছি, এই দেখো ডিপও পড়েছি, অন্ধকারে হয়তো দেখা যাচ্ছে না, ওই দিকে হ্যাঁ এবার আলোর দিকে আসলে এই দেখো কুর্তি পরেছি অনেকদিন পরে, পুজোর কুর্তিটা। এবার যাচ্ছি ঘুরু করতে, যাবে মিয়মোর যাব, আইসক্রিম কিনবো, তো মিয়মোর থেকে কেক কিনবো, নোনতা কিনবো, যাচ্ছি আমি এখন মান্থলি চেকআপকে মেন্টাল, এটা ভালো টাইম, সরি মেন্টাল, তো চারিদিকে মেন্টাল। এই দেখো কি বৃষ্টি, এই একটা আমাদের সমস্যা, আমাদের বাঙালি মানুষদের কোনো কিছুতে শান্তি নেই। কি হলো, বর্ষা হলে বাবা কি বৃষ্টি, শীত হলে বাবা কি শীত, গরম হলে কি গরম। আমাদের আবার ছাতা নেই, আমার পিসি বলতো আগে ছাতি, ওই মামনি পিসি বলতো না। দেখো গরম বৃষ্টি। এইবার ব্যাপারটা যেই মজাটা হয়ে গেল এখানে, সেটা হলো আমরা মান্থলি চেকআপকে মেন্টাল মান্থলিটা করি। চারিদিকে মানুষের এত মেন্টাল প্রবলেম, এত মেন্টাল হ্যারাসমেন্ট, তো আমরা শুনি না এদিক ওদিক থেকে কত কিছু হচ্ছে, মেন্টাল বলে ফেলি। ওই মান্থলি চেকআপ 2 মাস যাওয়া হয়। সকালে বলছিল না তোমাদের ব্লগেই বলেছি, যাই রে, তবে ব্লগে বলেছি আমার মাসির ফোন খারাপ হয়েছে, আমারও ফোন খারাপ, ওর মাসির ফোন ওর ভাই ঠিক করে দেবে কালকের, মানে মাসির ফোন ঠিক। এই যে এইদিকে দেখো, একটা গান করবে নাকি গান, আমরা মা মেয়ে এরকমই করতে থাকি। তো চলো দেখতে থাকো ব্লগটা, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। ও তোমারটা এখন দাও একটু আলো আসছে, এবার তোমার কুর্তির কালারটাও কিন্তু দারুণ। দেখো আমার সুন্দরী মাকে, এই আমার কুর্তি পরে মা বলছে কি ঢল যে তোর মোটাপা আমাকে দিয়ে দে, আর তোমার তুমি মানে আমি রোগা হয়ে যাই না, এটা অনেকদিন পরে আমি রিল্যাক্স হয়ে, এটা তুমি ইজিলি পড়তে, আর আমি খালি ওই গেঞ্জিগুলোই বেশি পরি।
আমার কুর্তিটাও অনেকদিন পরেই পরে দেখো আমি রেগুলার আমার কি বৃষ্টি পড়ছে দেখো রেগুলার আমি পড়লে না দেখবে আমার ছাতা নেই আমার চর্বিটা মাকে দিয়ে দেবো বৃষ্টি পড়লে এরকম তো একটু তো জ্যাম হবেই বলো পৌঁছে গেছি আমরা চেম্বারের সামনে ডক্টর চেম্বার আছে এই যে ডক্টর ক্লিনিকে পৌঁছে গেছি এই দেখো ডক্টর ক্লিনিক পৌঁছে গেছি আর ওখানে গিয়ে আমরা মা-মেয়ে কি কাণ্ড দেখো মা-মেয়ে ওখানে বসে ফটোশ্যুট করছি আর ওখানে দেখো চায়ের দোকান দেখো মা-মেয়ে কী করছি অবস্থা দেখো আর দেখো কতদিন পরে টিপ পড়েছে আর এই যে আমাদের ডক্টর কাকু এই দেখো সব ওষুধ দিচ্ছে আর এখানে দেখি আমরা চলে এসেছি বাড়ির দিকে কাণ্ড দেখেছো প্রেশার হাই হয়েছে 2 মাস আমি প্রতি মাসে বলি যে অ্যাটলিস্ট প্রেশারেরটা নিয়ে নাও মা তো হোমিওপ্যাথি কি করে 2 মাস ওষুধ খাইনি ডক্টর বলেছে প্রেশার হাই হয়েছে কি আর ঘাড়ে এখানে খুব ব্যথা হতো ঘাড়ে ব্যথা এবার থেকে প্রতি মাসে নেবে তো ওষুধ যদি না নাও না টেনে টেনে আমি নিয়ে যাবো বুঝতে পারছো প্রেশার হাই করেছে কি অবস্থা বাবা আমার মা জানো দারুণ একটা লাইন বললো জাস্ট বলেছি প্রেশার হাই বলে সেটাও বলিস না বিকজ নো নেগেটিভ বিকজ আই এম পজিটিভ নো নেগেটিভ বিকজ আই এম পজিটিভ এটা হেভি লাইনটা সিনেমাতে জানো অনিল কাপুর খুব বলতো নো এন্ট্রি মুভিটা बी पॉजिटिव बोले आप जो ये बार बार बोलते बी पॉजिटिव ये क्या है बोले ब्लड ग्रुप है मेरा হেভি মজাদার মুভি ছিল তো হাসি মজা করে থাকো পজিটিভ আরে ওষুধ কেন এমনি আর প্রেশার হবে না বুঝতে পেরেছো ওষুধ খেয়েও কত কিছু হয়ে যাচ্ছে চলো দেখতে থাকো ব্লগটাকে তারপর একটু পরে এন্ড করে দেবো চলো মিয়মোরা তো যাবো এখনই সাথে সাথে কি এন্ড করবো বাড়ি গিয়ে এন্ড করবো চলো দেখতে থাকো আর টিপ পরে কেমন লাগছে আমায় জানিও মিয়মোরে দেখেছো টিপটাকে এক্ষুনি হাত লাগিয়ে আমি উঠিয়ে দিচ্ছিলাম এতক্ষণে আবার অটো করে আবার আসলাম এই রানীকুটি থেকে রানীকুটিতে আগে নেমে যে মিয়মোরে চলে এসেছি এবার ঢুকবো কত সব মিলিয়ে টোটাল বাড়িতে এসে পৌঁছেছি তো আমরা নিয়েছি চিকেন প্যাটিস চিকেন প্যাটিস আর আইসক্রিম রাতে খাবো ব্যাস আর না এবার ব্লগটাকে এন্ড করবো আজকেও পোস্ট করতে পারি কিংবা কালকে আজকে যদি দেরি হয়ে যায় কালকে সকালে তোমরা পাবে তো চলো বাই টেক কেয়ার লাভ ইউ অল ডেইলি লাইফ উইথ বিশাখার পাশে থেকো সাথে টাটা